এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। আমি সকালে ঘুম থেকে উঠে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখানে 2-3 দিনের রুটি আছে। যেহেতু সবসময় রুটি বানানো হয় না, তাই আমি একসাথে অনেকগুলো রুটি ফ্রোজেন করার জন্য বানিয়ে রাখি। তো আমার হাজব্যান্ড রুটি খেতে পছন্দ করে, ও অন্য কোনো কিছু খেতে চায় না, তাই ওর জন্য প্রায় সময় রুটি বানিয়ে রাখতে হয়। আর বাচ্চারা পছন্দ করে পাউরুটি, তাই পাউরুটি বাচ্চাদের জন্য সবসময় কিনে আনতে হয়। আমার হাজব্যান্ড খুব বেশি অসুস্থ, ওর খুব জ্বর এবং গলা ব্যথা। যেহেতু ওর খুব গলা ব্যথা, তাই আমি ওকে বলতেছিলাম একটু লেবু চা খেলে হয়তো বা ভালো লাগবে। লেবু চা খেলে নাকি গলা ব্যথাটা অনেকটা কমে যায়। আদা আর লেবু রস দিয়ে চা দেওয়ার পর আমার হাজব্যান্ডের নাকি চাটা খেয়ে অনেক বেশি ভালো লাগছে। যেহেতু আজকে আমার হাজব্যান্ডের মুখটা নাকি খুব তিতা তিতা হয়ে আছে, সে কিছুই খেতে পারতেছে না, তাই ওর জন্য কিছুটা স্পেশাল করে রান্না করার চেষ্টা করব। আমি আমার হাজব্যান্ডের জন্য আজকে বিফ বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি গরুর মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে আমি টক দই দিয়েছিলাম, তারপর বিরিয়ানি মশলা, হলুদ, সামান্য মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, এগুলো সবগুলা দিয়ে মিক্স করে ফেলছি। আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এরপরে আমি পেঁয়াজকে ভালোভাবে বেরেস্তা করে এরপর এখানে আমি গরু মাংসর যে মিশ্রণটা আছে ওটা দিয়ে দিয়েছি। আসলে রান্নাটা আমি আমার নিজের মতো করেই করি। আমি যেটা আমার যে উপকরণগুলো দিতে ভালো লাগে আমি ওগুলা দিয়ে আমি আমার নিজের মনের মতো করে রান্না করার চেষ্টা করি। আমি জানি হয়তোবা আমার এখানে ভুল হতে পারে, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম। হয়তোবা এখানে এসে অনেকে ভুল ধরতেই পারে। বিফ বিরিয়ানিটা আমি সিদ্ধ চাল দিয়ে করেছি। সিদ্ধ চাল দিয়ে বিফ বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে। বাহিরে যখন বৃষ্টি পড়ে তখন বিফ বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এদিকে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি কিছুটা চিংড়ি ভুনা করে নিব। যেহেতু আমার বাচ্চারা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি ওদের জন্য বেশি করে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি চিকেনের মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম সবগুলো উপকরণ দিয়ে। এরপর চিকেনগুলোকে ভাজার জন্য আমি প্রিপারেশন করে নিয়েছি। আমি সবগুলো চিকেনকে একসাথে কুট করে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে এখন চিকেনগুলোকে ভেজে নিব। আমার কড়াই দেখে আবার কেউ নানান ধরনের কথা বলিয়ে না। বাবা আমি আগে থেকেই বলে দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার জাতীয় কড়াই। এটাতে আমার সব কিছু খুব ভালোভাবে ফ্রাই হয়, যার কারণে আমি আমার প্রত্যেকটা জিনিস এটাতেই ফ্রাই করি। এটাতে ফ্রাই না করলে আমার ভালো লাগে না। চিকেনগুলোকে চুলা ছোটো করে এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড খুব বেশি অসুস্থ, ওর মুখটা তিতা হয়ে আছে, ও কোনো কিছুই খেতে পারতেছে না। তো ওকে ভাত দেওয়ার পর ও আসলে অল্প করে ভাত খাইছে, বেশি ভাত খেতে পারতেছিল না, যেহেতু ওর থেকে অসুস্থ লাগতেছে, খারাপ লাগতেছিল। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছিলাম ঘুমাতে। এদিকে বাচ্চারা কান্নাকাটি করতেছে, ওরা নাকি দই খাবে দই খাবে। তো ওদেরকে এখানে আমি দইগুলো বেড়ে দিচ্ছিলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।